ইন্তজামি কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আস্তাঈনুহু ওয়া আস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله وقد قال تعالى في القرآن الكريم بسم الله الرحمن الرحيم وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس قال رسول الله صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة أو كما قال عليه الصلاة والسلام আজকের ইসলামী সম্মেলনের শ্রদ্ধেয় সভাপতি, অন্যান্য উলামায়ে কেরাম, জান্নাতের বাগানে আগত আল্লাহর মেহমান বৃন্দ, মাহফিলটা হচ্ছে একটা বড়সড় হাসপাতালের কাছে। আপনারা খবর নিয়ে দেখুন, এই হাসপাতালে প্রচুর মানুষ অসুস্থ হয়ে শুয়ে আছে। কথা ঠিক আব্বু? আজকে অনেক মানুষের জানাজাও হয়েছে, হয় নাই? আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে যে মানুষটাকে আজকে জানাজার সম্মুখীন করছেন, লাশ হইতে হইছে, খাটিয়াতে শোয়াইছেন, আপনাকে আমাকেও আল্লাহ শোয়াইতে পারতেন। কথা ঠিক আব্বু? আজকে আমাদেরকে হাসপাতালেও শোয়াই রাখতে পারতেন। আমি যখন এই রোডে ঢুকি তখন মেইন রোডে দেখলাম টেলিভিশনের সামনে শত শত মানুষ আছে। আল্লাহ ওই সমস্ত গুনার আড্ডাখানায়ও আপনাকে আমাকে রাখতে পারতেন। কিন্তু দয়ালু আল্লাহর কিভাবে প্রশংসা আদায় করব? আল্লাহ তাআলা আমাদেরকে হাসপাতালেও নেন নাই, আল্লাহ তাআলা আমাদেরকে গুরুস্থানেও নেন নাই, আল্লাহ তাআলা আমাদেরকে গুনার আড্ডাখানাতেও নেন নাই, বরং খুব আদর করে মায়া করে, যা আমার একটা জান্নাতের বাগান আজকে আছে, সেখানে তোরা যা। আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার জন্য মঞ্জুর করছেন। খুশি না বেজার? যেহেতু খুশি, আমরা একটু সর্বোচ্চ আওয়াজে আল্লাহর প্রশংসা করব। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু বলি আরেকবার আলহামদুলিল্লাহ। এটা আজকে কিন্তু যদিও সে কম দামের একটা কাপড়, আর নিচে হইতেছে সবচেয়ে কম দামের একটা বিছানা, খের। এরকম বিছানা ফকিরের বাড়িতেও নাই।
কথা ঠিক তো? কিন্তু জান্নাতের বাগানে আজকে যদিও সেটা খের, আপনার আমার দৃষ্টিতে খের, কিন্তু আল্লাহ তাআলার দৃষ্টিতে এই জায়গাটা একটা জান্নাতের বাগান। আল্লাহ যে এই জান্নাতের বাগানের জন্য আপনাকে আমাকে কবুল করছেন, এটা অনেক বড় একটা পাওনা। আরেকবার আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, জান্নাতের বাগানে আসেন, পুরস্কার কি? আল্লাহর নবী আপনার জন্য একটা পুরস্কার ঘোষণা করেছেন। আমার উম্মত রে, তোরা যখন আমার কোরআনের, আল্লাহর কোরআনের একটা আয়াত শুনবে, নবীজি বলেন, আমার উম্মত, তুমি যখন কোরআনের একটা মাত্র আয়াত শুনবা অথবা নবীজির অসংখ্য হাদিস থেকে একটা হাদিস শুনলা, আল্লাহ তাআলা ডান পাশের ফেরেশতাকে ডাক দেয়া বলেন, শোন রে ডান পাশের ফেরেশতা, আমার বান্দা আমার কোরআনের আয়াত শুনেছে, আমার নবীর হাদিস শুনেছে, দেরি করিস না, এক একটা আয়াত, এক একটা হাদিসের বিনিময়ে তার আমল নামায় 1000 রাকাত নফল নামাজের সওয়াব লিখে দাও। আমি আয়াত পড়ছি একটা, হাদিস পড়ছি একটা, অলরেডি আমাদের প্রত্যেকের আমল নামায় 2000 রাকাত নফল নামাজের সওয়াব লিখা হয়ে গেছে। সুবহানাল্লাহ। খুশি হন নাই বোধ না? তো মাহফিলে আইছেন, খুশি হইছেন, আমি বসাতে একটু রাগ করছেন, এটা প্রমাণ আছে, না করলেই। আচ্ছা, মহব্বতের মানুষগুলো কাছে থাকে না দূরে থাকে? যাদের সঙ্গে মহব্বত, কাছে না দূরে? কাছে না? তাহলে আপনারা যে দূরে, এর দ্বারা প্রমাণিত হলো আপনারা আমাকে পছন্দ করেন নাই। আমি আসতেছি, আপনারা আইসেন না। এই মাইকম্যান কই? মাইকটা ধরো, মাইকটা ধরো, উনারা আয়া পড়তেছে, আমি আগে যাই। আচ্ছা, তাহলে এই পড়ুন, জিকির করতে করতে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। যারা পিছন থেকে আসতে পারে না, কুলে করে লইয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। মন ভরিয়া ডাকরে বন্দা, মন ভরিয়া ডাক, মন ভরিয়া ডাকলে পরে গুনাহ হবে মাফ, গুনাহ হবে মাফ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলেন তো, আগে সুন্দর দেখা গেছে না এখন সুন্দর দেখা যায়? এখন যে কোনো মানুষ দেখতে দেখবে তার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আমার কয়েকটা প্রশ্নের জবাব দিবেন। এই জান্নাতের বাগানের মালিক আল্লাহ। বলেন বলেন যুবকরা, বলেন কে কে? আল্লাহ। আল্লাহ মেজবান, আমরা কার মেহমান? আমরা আল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে তিনার এই জান্নাতের বাগানে বসার জন্য, আসার জন্য কবুল করছেন। আবারও শুকরিয়া তান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জান্নাতের বাগানে বসছেন, কালেমা তাইয়্যিবার জিকির করছেন। কথা ঠিক তো? যারা রাস্তায় ঘুরতেছে তারা করে নাই, যারা দোকান পাটে আছে তারাও করে নাই, যারা বেচতেছে কিনতেছে একজনও আল্লাহর জিকিরটা করেন নাই। করছি আমরা। বলেন করছি আমরা। মুসলমান ভাইরা, আল্লাহর জিকির করেছেন, নিজেকে কতটুকু দামি বানাইছেন। ছোট্ট একটা হাদিস শোনায় দিই আপনাকে। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনাকে যখন নমরুদ পুরাইয়া মারার জন্য বিশাল বড় এক অগ্নিকুণ্ডের ভিতরে ছেড়ে দিল, নমরুদ রাজপ্রাসাদে যাইয়া আনন্দে আত্মহারা হয়ে গেছে। আমার সবচেয়ে বড় দুশ্মন ইব্রাহিম নবীকে আজকে পুরাইয়া কয়লা বানাইয়া লাইতেছে। বিরাট খুশি। দেখবেন আমাদের সমাজেও বহু মানুষ আছে,
আলেম যদি বিপদে পড়ে, মুসিবতে পড়ে, জেলখানায় ঢোকে, অথবা যদি আলেমকে ফাঁসিতে ঝুলায়, বহু মানুষ খুশি হয়। কথা কয় না? আরেকটু আস্তে কইন, ঠিকটা? যারা আলেমদের আপদ বিপদ মুসিবতে খুশি হয়, হাততালি দেয়, আনন্দ করে, তার আনন্দটা যায় নমরুদের সঙ্গে মিলে যায়। কথা ঠিক না বেটি? বুঝে নিতে হবে, যারা আলেমদেরকে কষ্ট দিয়া খুশি হয়, এরা হলো নমরুদের উত্তরসূরি। ঠিক আস্তে কইবে, বেশি উচ্চ স্বরে ঠিক কইবান, বক্তার দাম বাড়িয়ে দেব, বক্তার দাম বাড়ান যেত না। মনে থাকবো তো ইনশাল্লাহ, নাকি? আমার ভাইরা, নমরুদ এবার চিন্তা করলো, ইব্রাহিম নবীকে আগুনের ভিতর ছেড়ে দিলাম, যাই একটু কাছে যাইয়া দেখে আসি নমরুদের আগুনের ভিতর বাবা ইব্রাহিম আলাইহিস সালাম কেমন করে ছটফট করতে করতে মারা যায়। একটু কাছে যেয়ে দেখে আসি। আগুনের কাছে এসে উঁচু জায়গায় দাঁড়াইয়া দেখে আগুনের ভিতর বিরাট সুন্দর এক ফুল বাগান। সেই ফুল বাগানে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম আনন্দ করে আরামের সাথে বসে আছে। আমার গলাটা কিন্তু ভাঙা, এই জন্য অল্প সময় কথা বলবো। যারা আশেপাশে আছেন আইসা করেন ইনশাআল্লাহ তাড়াতাড়ি। আমার ভাইরা, নমরুদ আগুনকে প্রশ্ন করে, কিরে আগুন, আমার লাকড়িগুলি কি পুরাইয়া কয়লা বানাইতেছিস? কিন্তু ইব্রাহিম নবীকে প্রশ্ন, তোর কি জ্বালানি ক্ষমতা নষ্ট হয়ে গেছে নাকি? সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আগুনের জবানটা খুলে দিয়েছেন। আগুন মানুষের মতো কথা বলে, না রে না নমরুদ, আমার জ্বালানি ক্ষমতা নষ্ট হয় নাই। নমরুদ রে, আমি দুনিয়ার সব কিছু করে কয়লা বানাইতে পারবো, কিন্তু ইব্রাহিম নবীর শরীরের একটা লোম পড়তে পারবো না। আগুন নমরুদকে ডাক মারছে, নমরুদ, বিশ্বাস হয় না আমার যে জ্বালানো ক্ষমতা আছে, তোর কি বিশ্বাস হয় না? আয় আয় আয়, সামান্য একটু তাপ দিয়া বুঝাই দিই আমার ক্ষমতা আছে কি নাই। আমার ভাই গো, যেই আগুনে নমরুদকে ডাক্কা মারছে, নমরুদ এমন একটা দৌড় দিল, দৌড় দিয়া পালায় গেছে, আর আগুনের কাছে আসলো না। এখান থেকে দ্বিতীয় শিক্ষাটা হলো, ইসলামের মানুষদেরকে, যারা মুসলমান, যারা বিশেষ করে আলেম ওলামা, তাদেরকে যারা কষ্ট দেয়, নির্যাতন করে, জুলুম করে, জেলখানায় ভরে, ফাঁসিতে ঝুলায়, এদেরকে এমনি ভাবে নমরুদের মতো পলাইতে হয়। ওগো আমার ভাইরা, একটু পরে নমরুদের মেয়ে আসলো। নমরুদের মেয়েটার নাম রাজা। রাজা আসছে, দেখি আমার আব্বার দুশমন ইব্রাহিম নবী আগুনের ভিতর কেমন করে ছটফট করতে করতে মারা যায়, দরফর করতে করতে মারা যায়। একটু কাছে বসে আমি ইব্রাহিম নবীর মরণের এই দৃশ্যটা দেখব। আগুনের কাছে এসে নমরুদের মেয়ে রাজা দেখে আগুনের ভিতরে বিরাট সুন্দর এক ফুল বাগান। সেই ফুল বাগানের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজার মতো বসে বসে আল্লাহর জিকির করে। নমরুদের মেয়ে ইব্রাহিম নবীকে ডাক দিয়ে জিজ্ঞেস করে, কি গো ইব্রাহিম নবী, ব্যাপার কি? আগুন কেন তোমাকে পড়ে না? আমার বাবার লাকড়িগুলি ঠিকই পড়ে, তোমাকে কেন পড়ে না? ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতর থেকে চিৎকার দিয়ে জবাব দেন, নমরুদের মেয়ে, আমি এমন একটা কালেমা পড়েছি, যে কালেমাটা পড়ার পর তোর বাবার আগুন নয়, আমি ইব্রাহিম নবী যদি এই কালেমাটা পড়ে জাহান্নামের ভিতরে বসে থাকি রে নমরুদের মেয়ে, আমার শরীরের একটা লোম পড়বে না। সেই কালেমাটা আমরা পড়ছি।
নমরুদের মেয়ের যে কপাল আমাদেরও সেই কপাল। আমার ভাইয়েরা, নমরুদের মেয়ে বলে, বিশ্বাস হয় না তুমি জাদু করছো, জাদুকর, তুমি একজন জাদুকর, জাদু করে আগুনের ভিতর বসে আছো গো। ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দেন, না না না, কোন নবী জাদু জানে না, জাদু করতে পারে না গো। ও নমরুদের মেয়ে, আমি কালেমা পড়ে বসে আছি। নমরুদের মেয়ে এবার বলে, ওগো ইব্রাহিম আলাইহিস সালাম, আপনার কালেমাটা আমি একটু পরীক্ষা করে দেখতে চাই, আসলে কি সত্য নাকি মিথ্যা, একটু আমি পরীক্ষা করে দেখি, আমাকে একটু পড়াইয়া দিন। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, আগুনের ভিতর বসে বসে কালেমার দাওয়াত দিয়া দেই। সুবহানাল্লাহ কয় না? ইব্রাহিম নবী আগুনের ভিতর বসে কালেমার দাওয়াত দেন। বল নমরুদের মেয়ে, পড় আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ। ওগো ইব্রাহিম নবী, কালেমা পড়ছি, কি করব? আয় আয় আয়, আগুনের ভিতর চলে আয়। আল্লাহর কি কুদরত! নমরুদের মেয়ে আগুনের কাছে চলে গেছে। কাছাকাছি যেতে তার মনের মধ্যে একটু সন্দেহ ঢুকে গেছে, না জানি ইব্রাহিম নবী আমার বাবার উপর প্রতিশোধ নিতে যাই আমাকে বাইল মারে আগুনে পুড়ায় মারে নাকি। নমরুদের মেয়ে আগুনের কাছে যাইয়া দূর থেকে শরীরের কাপড়টা আগুনের ভিতর ধরে রাখছে, পুরলে পুরো কাপড়টাই পুরো, আমি যেন বেঁচে যাই। আল্লাহর কি কুদরত! চুল খাইয়া মুসলমান, আল্লাহর কি কুদরত! নমরুদের মেয়ের কাপড় পূর্বে দূরের কথা, অনেকক্ষণ পরে কাপড়টা টান দিয়ে নে হাত লাগায়া দেখে আগুনের কারণে, আগুনের তাপে কাপড় একটু গরম পর্যন্ত হয় না। নমরুদের মেয়ে বুঝে ফেলছে ইব্রাহিম নবীর কালেমা সত্য। আস্তে আস্তে আগুনের ভিতরে যাইতেছে, যাইতে যাইতে একেবারে ইব্রাহিম নবীর নিকট যে বলতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম গো, আগে তো কালেমা পড়েছিলাম কালেমাকে পরীক্ষা করার জন্য, এবার ঈমান আনতে চাই, ঈমান আনার জন্য কালেমাটা পড়াইয়া দাও। ইব্রাহিম আলাইহিস সালাম আবার কালেমা পড়াইয়া দিলেন। বলতেছেন, ওরে নমরুদের মেয়ে, এবার তুমি মুসলমান হয়ে গেছো, যাও যাও, বাড়িতে চলে যাও, তোমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মা বাবাকে কালেমার দাওয়াত দাও। নমরুদের মেয়ে আস্তে আস্তে ইব্রাহিম নবীর নিকট থেকে বের হয়ে আগুনের ভিতর দিয়ে বের হইতে হইতে বাহিরে চলে আসছে। আল্লাহর কি কুদরত! আল্লাহর কি কুদরত! নমরুদের মেয়ের শরীর পূর্বে দূরের কথা, জামা কাপড় পূর্বে দূরের কথা, শরীরের একটা লোম পুরে না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় উপস্থিতি, আমি খুব গলার ব্যথায় আক্রান্ত, এই জন্য লম্বা সময় আপনাদের সামনে কথা বলবো না, অল্প সময় কথা বলে আপনাদের নিকট থেকে বিদায় নিব। তার আগে আপনারা একটু ধৈর্যের সাথে বসুন, নাকি আমাকে তালাক দিয়ে চলে যাবেন? আছেন অল্প সময় না? আল্লাহ কবুল করুন। আস্তে করে বলি। আমার প্রিয় উপস্থিতি, এটা হলো আরবি রজব মাস। বলেন তো আব্বু, কোন মাস? রজব মাস। রজব মাস হচ্ছে নামাজের জন্ম মাস, নামাজের জন্ম মাস। এই রজব মাসেই নামাজের আয়াত নাযিল হয়েছে, নামাজের হুকুম জারি হয়েছে। তো যেহেতু রজব মাস, এই জন্য আর তারপরে হচ্ছে একটা মসজিদের উদ্যোগে মাহফিলটা, যুব সমাজের উদ্যোগে মাহফিলটা, এই জন্য আমি একটু নামাজকে কেন্দ্র করে অল্প সময় কথা বলবো ইনশাআল্লাহ। ও সাবান শুরু হয়ে গেছে না? ও আচ্ছা, তাহলে রজব শেষ, সাবান শুরু হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে।
ফেব্রুয়ারির 2 তারিখ হচ্ছে শবে বরাত। 3 তারিখ, আচ্ছা 2 আর 3 একটাই কাছাকাছি। হ্যাঁ, এটা আমার মনে ছিল না। যাই হোক, আলহামদুলিল্লাহ, স্মরণ করে দেওয়ার জন্য ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, যে আয়াতটা আপনাদের সামনে আমি তিলাওয়াত করছি, আয়াতটা একেবারে ছোট, কিন্তু আলোচনা খুবই বিস্তীর্ণ এবং গুরুত্বপূর্ণ। আমাদের জন্য খুবই প্রয়োজনীয় একটা আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করছি। আয়াতটার মধ্যে ফেরেশতার কথা আসছে, বাবা আদমের কথা আসছে, সিজদার কথা আসছে, এবং একজন ভদ্রলোক জনাব ইবলিস উনার কথাও আসছে। তো আমি উনাদের দুইজনকে নিয়ে, আমাদের বাবা আদম এবং জনাব ইবলিস দুইজনকে নিয়েই সংক্ষিপ্ত সময় আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমাদের বাবাকে কেন্দ্র করে আসলে আয়াতটা নাযিল। আমাদের বাবা তিনজন। প্রথম বাবা আমাদের আদি পিতা, দ্বিতীয় বাবা হচ্ছে আমাদের জাতির পিতা, তৃতীয় বাবা হচ্ছে আমাদের জন্মদাতা পিতা। তো আদি পিতাকে কেন্দ্র করে যেহেতু আয়াতটা নাযিল হয়েছে, ওনাকে নিয়েই আজকে আমার আলোচনা। প্রিয় উপস্থিতি, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাটি দিয়ে বানাইছেন। বলেন তো আব্বু, কি দিয়া? সামান্য খের দিছে, বাঁশ, আলহামদুলিল্লাহ, খেরও নাই, বাঁশও নাই, মাটি দিয়া আমাদের বাবাকে বানাইছেন। এই জন্য চিৎকার দিয়া বলি আলহামদুলিল্লাহ। তো বলতে পারেন আমাদের বাবাকে মাটি দিয়ে বানাইছে, তাতে চিৎকার দিয়ে আলহামদুলিল্লাহ বলার যৌক্তিকতা কি? দুইটা যৌক্তিকতা আছে। এক, আল্লাহ তাআলা যদি আমাদের বাবা এবং আমাদেরকে মাটি দিয়া না বানাইয়া লোহা দিয়া বানাইতেন, সর্বনাশ হয়ে যেত। যেভাবে দুনিয়াতে হিরো ইঞ্চি বাড়ছে, যদি আপনাকে আমাকে একা পাইতো, একেবারে ধরিয়া সাজা নাট বল্টু খুললিয়া বাঙ্গারির দোকানে বেচা লাগবে। কথা ঠিক না ঠিক? তো আল্লাহ তাআলা মাটি দিয়ে বানাইছেন, এরপরেও তো গুম কম হইছে না। কথা কয় না, ঠিক না ঠিক? তো যদি লোহাতে হইতো আরো সর্বনাশ হইতো। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মাটি দিয়ে বানাইছেন, আলহামদুলিল্লাহ। একটা। দ্বিতীয় হলো, আমাদের দেশে অনেক ধর্মের মানুষ মূর্তি পূজা করে। মূর্তি পূজা করে তো। মূর্তি কি দিয়ে বানায়? উপরে মাটি, ভিতরে খের, আর জায়গা বেজাগা আলাক বাস। কি হলো বাস? তাও এটি কোনো ভালো জায়গা দেয়া না, যত লজ্জাজনক স্থান দেয়া আনাক্যাওয়ালা বাস। কথা ঠিক তো? মালিকের প্রশংসা, আল্লাহ তাআলা আমাদেরকে বাস খাওয়া দেবতার পূজারী না বানাইয়া বানাইছেন আল্লাহর গোলাম। এই জন্য আস্তে করে আলহামদুলিল্লাহ। আপনারা কি রাগ করতেছেন? অল্প সময় কথা বলি, বিদায় নিচ্ছি। তো প্রিয় উপস্থিতি, আমাদের দেশের বহু মানুষ এই জড় পদার্থের পূজা করে, গাভীর পূজা করে, শিয়ালের পূজা করে তো নাকি? আমি কোন এক ধর্মের এক ভাইকে জিজ্ঞেস করছিলাম, আরে ভাই, তোমরা গরুর গোশত খাও না কেন? ইয়ারাম ইয়ারাম ইয়ারাম, এটা কি বললে? আমরা কি মায়ের গোশত খেতে পারি? তো জিজ্ঞেস করলাম, জন্মের পর থেকেই শুনে আসতেছি গাভীরে মা ডাকো, তো ষাঁড়ের আব্বা ডাকো না কেন? গাভী যদি মা হয় তাহলে ষাঁড় কে না? আব্বা হয় না? তো কোনোদিন তো শুনলাম না ষাঁড়ের ডাকতেছো আব্বা, তাহলে জীবন বলে খালি মাই ডাকলা। আল্লাহ তাআলা শুকরিয়া, আল্লাহ তাআলা আমাদেরকে গাভী পূজারী না বানাইয়া আল্লাহর গোলাম বানাইছেন, আলহামদুলিল্লাহ। কেউ কি রাগ করতেছেন? প্রিয় উপস্থিতি, তো আমাদের বাবার দেহটা লম্বা ছিল 40 হাত। বলেন কত? 40 হাত। দিস ইজ রাইট, 60 না, 40 হাত লম্বা ছিল। আমাদের বাবাকে বানাইয়া ফেলে রেখে দিয়েছিলেন 40 বছর। বলেন দেহটা লম্বা কি ছিল? কত? 40 বছর। বানাইয়া ফেলে রেখে দিয়েছেন 40 বছর। ফেরেশতারা যখন যায় আর আসে, এইভাবে শোয়ানো ছিল আকাশের নির্ধারিত একটা স্থানে। ফেরেশতারা তাকায় তাকায় দেখে, এটা কি আল্লাহ বানাইছে? লড়ে না, সরে না, মাটি দিয়ে বানাইছে। কেন বানাইছে? কোন জবাব নাই। আমার ভাইরা, আল্লাহ তাআলা 40,000 বছর পর, 40 বছর পর সমস্ত ফেরেশতাদেরকে দাওয়াত করছেন, তোমরা যে যেখানে আছো আমার কাছে চলে আসো।
পৃথিবীর সমস্ত ফেরেশতা আল্লাহ তাআলার কাছে চলে গেছে। যে দেখেন বাবা আদমের মরা দেহটা আল্লাহ তাআলার সামনে এইভাবে শোয়ানো, কোটি কোটি ফেরেশতা চতুর্পাশে দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলা দাওয়াত দিয়েছেন, সমস্ত ফেরেশতা দাঁড়িয়ে আছে। ফেরেশতাগণের সামনে বাবা আদমের নাক দিয়া রূহটা ঢুকায় দিলেন। সঙ্গে সঙ্গে বাবা আদম জিন্দা হয়ে বসে পড়েছে। ও কি কষ্ট হচ্ছে? না, পাশে কেউ কথা বলতে একটু আপনারা প্রতিনিধি করেন, একটু দূরে যে কথা বলেন। আপু, আমার বড় ভাইজান, একটু দয়া করে মেহেরবানি করে একটু দূরে কথা বলেন, যাতে ওনারা এত মনোযোগ দিয়ে শুনতেছেন, মনোযোগটা যেন নষ্ট না হয়। আমার ভাইয়েরা, বাবা আদম জিন্দা হয়ে বসে পড়ছেন। বসেই বাবা আদম একটা হাসি দিলেন। কি দিচ্ছেন আপনি? প্রশ্ন আসতে পারে, কেন হাসি দিলেন? নাক দিয়ে কিছু ঢুকলে হাসি আসে। বিশ্বাস হয় না? খের ঢুকায় আমি পরীক্ষা করে আসবে তো না? বাবা আদমের নাক দিয়ে রূহ ঢুকছে, হাসি আসছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আদম যেহেতু হাসি দিয়েছ, আমার প্রশংসা আদায় করো, বলো আলহামদুলিল্লাহ। বাবা আদমের সর্বপ্রথম কথা ছিল আলহামদুলিল্লাহ। এবার চতুর্পাশে কোটি 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 ফেরেশতা দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলা বাবা আদমকে বলতেছেন, আদম একটা কাজ করো, সমস্ত ফেরেশতাদেরকে একটা সালাম দাও। কেমনে সালামটা দিবা আমি শিখাই দিই। আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এই বলে সালামটা দিছেন। ফেরেশতাদেরকেও সালামের জবাব শিখিয়ে দিলেন। ফেরেশতাদেরই আদম সালাম দিবে, তোমরা জবাব দিবা ওয়া আলাইকুমুস সালাম, জবাব দিয়েছে। এবার আল্লাহ তাআলা বাবা আদমকে বলতেছেন, আদম গো, আজ থেকে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে তোমার যত সন্তান আসবে, সন্তানগুলি একে অপরের সঙ্গে সাক্ষাতের সময় বলবে আসসালামু আলাইকুম। বলেন আসসালামু আলাইকুম। এটা আমি নির্ধারণ করে দিলাম। আফসোসের বিষয়, আজকে মুসলমানের ঘর থেকে সালাম বিদায় নিয়েছে। কথা ঠিক না ঠিক? যখন আপনি ঘর থেকে বের হন, মা বলতেছে তোমার আব্বু চলে যাইতেছে, বলো বাই বাই, বলো টাটা, বলে কিনা? তোমার দাদা ভাই চলে যাইতেছে, বলো টাটা। তোমার চাচু চলে যাইতেছে, বলো বাই বাই টাটা। বলেন তো, বাই বাই টাটা, গুড মর্নিং, গুড আফটারনুন কোন কিতাবে আছে? ইসলামের কোন কিতাবে নাই, বরং ইসলামে আছে বলো আসসালামু আলাইকুম। সেখানে আমাদের সালামটাকে বিদায় করে দিয়ে, মুছে দিয়ে, ইহুদি খ্রিস্টান মূর্তি পূজারীদের শব্দগুলি ঢুকাইয়া দিছে। কথা বলেন ঠিক না ঠিক? এই সমস্ত শব্দগুলিকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে সেই জায়গায় ভর্তি করতে হবে সালাম, সালাম আর সালাম। কথা ঠিক না বেটি? এখন প্রশ্ন হলো, সালাম দিলে কি হবে গো হুজুর? আল্লাহর নবী একটা সুন্দর গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিয়েছেন। ওরে আমার উম্মত, তুমি যখন বেশি বেশি সালাম দিবা, বেশি বেশি সালাম দিবা, ওই অঞ্চলে তোমার জন্য একটা জিনিস গায়েব হয়ে যাবে, আরেকটা জিনিস বেড়ে যাবে। এক নাম্বার, তুমি যখন যে সমাজে বসবাস করো, ওই সমাজের মানুষগুলোকে বেশি বেশি সালাম দিবা, রাতারাতি তোমার সম্মান বেড়ে যাবে। এক নাম্বার উপকারিতা। নাম্বার দুই, তোমার যে সমাজের দুশ্মন আছে, নাই আমাদের দুশ্মন? তুমি যদি বেশি বেশি সালাম দিতে পারো, তোমার যে দুশ্মন গুলি আছে, আল্লাহর নবী ওয়াদা করছেন, তুমি সালাম দেওয়ার কারণে সব কয়টা দুশ্মনকে আল্লাহ তাআলা তোমার দোস্ত বানাইয়া দিবে। ভালো হবে না লাভ হবে? আমরা এই সালামের অভ্যাসটা চালু করব মারা যাওয়ার পরে। আজ থেকে ইনশাআল্লাহ। এটা হলো বাহিরের উপকারিতা। ঘরের একটা উপকারিতা আছে সালাম। হায় হায় গো, আমাদের ঘরে সালাম নাই আজকে।
কথা কথা কে? আল্লাহ নবী বলতেছেন, ও আমার উম্মত, তুমি যখন ঘরে প্রবেশ করবা, তুমি সালাম দেওয়ার অভ্যাস চালু করো, সালাম দিয়ে প্রবেশ করবা। বলতে পারেন হুজুর গো, ঘরে ঢোকার সময় সালাম দিলে লাভ কি? দুইটা লাভ। এক নাম্বার, ঘরে যখন আপনি ঢুকবেন, সালাম দিয়া প্রবেশ করবেন, আপনার ঘর থেকে একটা জিনিস বের হয়ে চলে যাবে, আরেকটা জিনিস ঢুকবে। একটা জিনিস বের হয়ে চলে যাবে, আরেকটা জিনিস ঢুকবে। বলেন কে চলে যাবে? আমি বলি, আপনি শুনুন। আপনি যখন ঘরে প্রবেশ করার সময় সালাম দিয়া প্রবেশ করবেন, আপনার ঘর থেকে শয়তান চিরদিনের জন্য চলে যাবে। আরেকটু আস্তে বললেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এদিকে জালমুড়ি আছে? জালমুড়ি নাই? সবাই একটু খাওয়াই লইছে, আর হাজার তো লাগে আমি দিই, যাতে একটু স্পিড বাড়ে, শক্তি বাড়ে। নাকি রাগ করতেছে না? আলহামদুলিল্লাহ, লোক বাড়তি আছে, আশা করি অল্প সময়ের মধ্যে ভরে যাবে। চিৎকার যা বলেন আলহামদুলিল্লাহ। আরেকবার আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন। প্রিয় উপস্থিতি, বলেন ঘরে ঢুকলে, ঘরে ঢোকার সময় সালাম দিয়ে প্রবেশ করলে কে চলে যায়? আরেকবার, আরেকটু বলেন। এখন বলেন, শয়তান থাকলে বালা না যাইলে বালা? আহা, যাইলে বালা। সমস্যাটা কি? যে ঘরে শয়তান থাকে, এই মানুষগুলিকে আস্তে আস্তে সে জাহান্নামের যাত্রী বানাবে। নাম্বার 2, যে ঘর থেকে শয়তান বের হয়ে চলে যায়, ওই ঘরে অভাব অনটন থাকে না, অশান্তি থাকে না, বালা মুসিবত থাকে না। আল্লাহ তাআলা ওই ঘরটাকে অভাব মুক্ত করে দেন, ঋণ মুক্ত করে দেন, শান্তির একটা বাসা বানাইয়া দেন। তো আমরা ঘরে ঢোকার সময় সালাম দিব, একটা নিয়ত করতে পারি তো নাকি? ইনশাআল্লাহ। কবে? 2030 সাল থেকে আমরা ঘরে ঢোকার সময় সালাম দেয়া প্রবেশ করব। আজকে থেকে রাজি? কেডা কেডা রাজি? 2030 2030 হ্যাঁ, কবে থেকে? আজ থেকে ইনশাআল্লাহ। আরেকটু বলেন ইনশাআল্লাহ। আব্বুজিরা কি রাগ করতেছেন? কষ্ট হচ্ছে বেশি? প্রিয় উপস্থিতি, সালাম করব শেষ, এখন আসল পর্বে চলে আসি। সালাম দেওয়া শেষ, এবার আল্লাহ তাআলা লক্ষ্য করলেন চতুর্পাশে কোটি কোটি ফেরেশতা দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলা বলতেছেন, এ ফেরেশতারা, এই মাত্র আমি আদমকে জিন্দা করলাম, এই মাত্র। এই জন্য আমি আদমকে আগে প্রশ্ন করব না। বলেন, আদমকে প্রশ্ন করব না। তোমাদেরকে আমি একটা প্রশ্ন করতে চাই, বলুন আল্লাহ কি প্রশ্ন করবেন? ফেরেশতারা, তোমরা যেহেতু দুনিয়াতে হাজার হাজার বছর আগে আসছো, বলো তো শুনি, দুনিয়াতে আমি যত জিনিস সৃষ্টি করেছি, প্রত্যেকটা জিনিসের নাম বলবার, প্রত্যেকটা জিনিসের গুণাগুণ বর্ণনা করবা। ফেরেশতারা একসঙ্গে জবাব দিল, রব্বুল আলামিন, আমরা শুধুমাত্র তোমার ইবাদত করতে জানি, কোন জিনিসের কি নাম, তার বা কি গুণ, সেটা আমরা জানি। বলুন তো, ফেরেশতারা পাস করছে নাকি ফেল করছে? আর একটু আস্তে করে বলেন। ফেরেশতারা ফেল। এবার বাবা আদমকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলতেছেন, আদম, ফেরেশতাদেরকে প্রশ্ন করলাম, জবাব দিতে পারলো না, তুমি পারবা? তুমি কি পারবা? বাবা আদম মুস্কি দিয়া বলেন, মুস্কি হাসি দিয়া বলেন, রব্বুল আলামিন, আপনি যদি দয়া করেন, এর চাইতে কঠিন প্রশ্নের জবাবও আমি দিতে পারবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ কইল না? আল্লাহ তাআলা আদম নবীকে বলতেছেন, তাহলে উত্তরটা একটু শোনায় দাও ফেরেশতাদেরকে, ফেরেশতাদেরকে একটু শোনায় দাও। আমার যুবক ভাইয়েরা, বাবা আদম এক একটা জিনিসের নাম বলতেছেন, আর গুণাগুণ বলতেছেন, নাম বলতেছেন, গুণাগুণ বলতেছেন, নাম বলতেছেন, গুণাগুণ বলতেছেন। বলতে বলতে বহু সময় চলে গেছে। এবার আল্লাহ তাআলা বলেন, আদম গো, থামো, আর বলতে হবে না। যে ছাত্র শুরু করতে পারে, সে শেষও করতে পারে। বলুন তো, এবার পাস করছে কে? আবু রাইসা করেন, যুবক রাইসা করেন, বাইরে দাঁড়ায় থেকে না শুনে।
আসেন হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুর উত্তরসূরি আয়েশা করেন, আমার বাবারা বলুন তো এবার পাস করছে কে? বাবা আদম। ফেল করছে কারা? উচ্চ স্বরে সকলের কাছ থেকে জবাব চাই, একটা ঘটনা ঘটে যাবে এই জন্য। পাস করছে বাবা আদম আর ফেল করছে ফেরেশতা। এবার আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা রে একই প্রশ্ন করলাম, আমার আদম কেমনে দৌড়াইয়া উত্তর দিয়া দিছে, তোরা পারলে না, তোরা যে ফেল করছস এই জন্য একটা কাম কর, আদমকে তোরা সবাই মিল্লা সিজদা কর। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা আদমকে সিজদা করো, সিজদা করো। ফাসাজাদু, সমস্ত ফেরেশতা বাবা আদমকে সিজদা করছে। বলেন, বাবা আদমকে সমস্ত ফেরেশতা সিজদা করছে, ইল্লা ইবলিস, একজন সিজদা করে নাই। এই সিজদা যে করে নাই তার নাম ইবলিস। কেরা গো? ইবলিস। আরেকটু বলেন, আরেকবার জোরছে বলেন। সিজদা করছে কারা? ফেরেশতা। সিজদা করছে ফেরেশতা। সিজদা করছে ফেরেশতা। আরেকবার ফেরেশতা। করে নাই কে? শয়তান। ইবলিস। বলেন, করে নাই কে? ইবলিস। করছে কারা? ফেরেশতা। করে নাই কে? ইবলিস। দল হইছে কয়টা? দুইটা। বাস, এই যে একটা পেস্ট লাগাই দিছে, এই পেস্টটাও শেষ, আমার আলোচনাও শেষ। আর মনে মনে কইতাছেন, হুজুর আপনার বাংলা গলা ছেড়ে দিলে আমরা আরো আছি, ঠিক না? এই উপস্থিতি বলুন, ওইখানে দল হয়ে গেছে দুইটা। এক দল সিজদা করছে, আরেক দল করে নাই। আমার এই কথাটা আপনি একটু ভালো করে মনে রাখবেন। কয়টা দল হয়েছে? প্রশ্ন হলো, দল কেন দুইটা আল্লাহ তাআলা বানাই? এটার উত্তরটা একটু পরে দিতেছে। এবার দুনিয়ার মানুষের দিকে তাকায় দেখেন, এখানেও দল দুইটা। আমার আঙ্গুল দেখেন আর জবাব দেন। আব্বুজি, যুবকরা বলেন কয়টা? দুইটা। এবার পাল্টা প্রশ্ন আমাকে আপনারা ইচ্ছা করলে করতে পারেন। মৌলানা হাবিবুর রহমান, দুই দল কেমনে কইলেন আপনি? আমাদের দেশে বড় বড়ই তো দল আছে 4-5টা, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাতে ইসলাম, কমিউনিস্ট। এরপরে আপনারা হুজুরার দল তো আপনিও কইবার পাইতেন না কতটুকু, কথা ঠিক কিনা? এটা আজকে বলে মানুষ না হয়। এত দল থাকতে আপনি দুইটা দল কোন যুক্তিতে বললেন? আমি তো বলি নাই, বলছেন আমার আল্লাহ। প্রমাণ কোরআন থেকে। একটি দলের নাম হিজবুল্লাহ, আর একটা দলের নাম হিজবুশ শাইতান। একটা হলো আল্লাহর দল, আর একটা হলো শয়তানের দল। বলেন, একটা আল্লাহর দল, আর একটা শয়তানের দল। কিন্তু দুনিয়াতে কোনো মানুষ বলে না আমি শয়তানের দল। একটা হিন্দু, সেও বলে আমি ভালো মানুষ। একটা খ্রিস্টান, সেও বলে আমি ভালো মানুষ। শয়তানের পক্ষে আমি নাই, কথা ঠিক কিনা? সবাই কয় শয়তানকে ভালোবাসি না, কিন্তু আমরা কেমনে চিনবো কেডা আল্লাহর দলের আর কেডা শয়তানের দলের? একটা চিহ্ন আমি আপনাকে বলে যাই। আমার ভাইয়েরা, আমরা প্রথমত দল পাইলাম কয়টা? একটা দল আল্লাহর, আরেকটা শয়তানের। এখন আপনারা পাল্টা প্রশ্ন করতে পারেন, হুজুর দল দুইটা বানাইছেন, তিনটা হইলে সমস্যা কি? তিনটা দল যদি আল্লাহ তাআলা বানাইতেন, প্রবলেম কি ছিল? ছিল একটা, আল্লাহ তাআলা জায়গা বানাইছেন মাত্র দুইটা। কয়টা? দুইটা। আর একটু বলেন। দুইটা। একটা জায়গার নাম জান্নাত, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। একটি জায়গার নাম জান্নাত, আর একটা জায়গার নাম জাহান্নাম। প্রশ্ন করতে পারেন, হুজুর গো বলির শেখ এলাকায় এত সুন্দর একটা বাড়ি বানাইলাম, বাড়িটাকে আপনি বাদ দিলেন কেন?
কবরে যাব আমরা, কবরের জায়গাটা বাদ দিলেন কেন? ফুলসিরাত যাব, হাসরের ময়দানে যাব, এই জায়গাগুলি বাদ দিলেন কেন? বাদ এই জন্য দেওয়া হয়েছে, একটাও আমাদের স্থায়ী ঠিকানা নয়, সবগুলোর মধ্যে আমরা মুসাফির। দুনিয়াতে বেশি দিন থাকতে পারবো না, কিছুদিন পরে এখান থেকে চলে যেতে হবে। কথা ঠিক না বেটি? আজ না হয় কাল তুমি যাই বা কবরে, বলেন না, আজ না হয় কাল তুমি যাই বা কবরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো তোমার সবই রইল পরে। এই, ও বেটা, আচ্ছা, ঘুমে তোর ইচ্ছা করে ধরে না। ওরে বাবা রে, নেশা আমার হাত থেকে একটা বালিশ লাগবে। একটু সাউন্ড বাড়ান তো, একটু সাউন্ড দেন আপনি, একটু সাউন্ড দেন। আজকে তো আমার বলা নাই, নাহলে বলা না থাকলে এই রকম মাইক ছাড়াই চলবো ইনশাআল্লাহ। কিন্তু আফসোস, এই এলাকায় আসলাম, এই যে গ্রামে একটা কথা হয়, ঠাট্টুটা মনে হয়। আমিও বিখ্যাত নামছি, দেশেও অভাব পড়ছে। আল্লাহ আছে, এই অবস্থাটা হয়ে গেছে। তো তার মানে কি আমরা এই দুনিয়াতে বেশি দিন থাকতে পারবো না? বলে না, আজ না হয় কাল তুমি যাই বা কবরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো তোমার ছবি রইল পরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো। ঠিক না ঠিক? এর দ্বারা প্রমাণ হলো এই জায়গায় আমরা বেশি দিন থাকতে পারবো না। দাদা গেল নানা গেল, বলেন, দাদা গেল নানা গেল, কেউ এলো না ফিরে, দাদা গেল নানা গেল, কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো ওই অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। ঠিক না বেঠি? এর দ্বারা প্রমাণ হলো দুনিয়াতে আমরা বেশি দিন থাকবো না। কার লাগিয়া কান্দ তুমি, কার লাগিয়া হাসো, ওরে কার লাগিয়া কান্দ তুমি, কার লাগিয়া হাসো, যে তোমার করল সৃজন, যে তোমারে কার লাগিয়া কান্দ তুমি, কার লাগিয়া হাসো। কষ্ট হচ্ছে আপু বেশি? এই দুনিয়া ছেড়ে একদিন আমাদেরকে চলে যেতে, রঙ্গিনী পৃথিবী ছাড়তে হবে। যে বাসের সাথে বলা যাবে, রঙ্গিন এই পৃথিবী ছাড়তে হবে, বলেন, রঙ্গিন এই পৃথিবী ছাড়তে হবে, সাদেরই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দিগানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, বলেন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। এই দুনিয়া ছেড়ে একদিন আমাদেরকে চলে যেতে হবে। কোথায় যাব? প্রথমে যাব কবরে। কবরে আমাদেরকে 40,000 বছর পর উঠাইয়া দিবে। এরপরে আমাদেরকে যেতে হবে ফুলসিরাতের ফুল। ফুলসিরাতের পুলটা পার হতে যাবে 30,000 বছর। 40,000 বছর কবরে, 30,000 বছর ফুলসিরাত। এরপরে আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, হাসরের ময়দানে আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে 50,000 সানা, 50,000 বছর।
কত বছর? 3 জায়গায় আমাদের দাঁড়িয়ে থাকতে হবে 1,20,000 বছর। সে অনুপাতে দুনিয়াতে থাকবেন কত বছর? কত বছর? মুসলমান ভাইয়ের আমার, দুনিয়ার মানুষের দিকে তাকায় দেখেন, এখানেও দল। আমার আঙ্গুল দেখেন, আর সবার জবানটা খুলেন কয়টা? দুইটা। একটু জবানটা খুলে চিৎকার দিয়ে বলেন কয়টা? প্রশ্ন করতে পারেন, হুজুর কেমনে আপনি চিনলেন দুইটা দল? আমি চিনাই দিই, কারা আল্লাহর দলের আর কারা শয়তানের দলের আমি চিনাই দিতেছি। আপনার দায়িত্ব হলো আমার দিকে তীরের মতো তাকায় থেকে আপনি বিষয়টা বুঝে নেবেন, কোন মানুষগুলো আল্লাহর দলের আর কোন মানুষগুলো শয়তানের দলের। একটু চিনার দরকার আছে কি? ও আমার ভাইরা, দেখুন দুনিয়ার মানুষের দিকে তাকাইয়া অল্প সংখ্যক মানুষ আল্লাহ তাআলাকে সিজদা করে। কথা ঠিক না? একটু আস্তে বলেন। এবার মানুষের দিকে তাকায় দেখেন, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ সিজদা করে না। এরপরে মুসলমানের দিকে তাকায় দেখেন, শতকরা 80 জন মুসলমানও নামাজ পড়ে না। কথা ঠিক না বেটি? এবার বলুন তো শুনি, আমরা যারা দুনিয়াতে নামাজ পড়ি, আমরা যারা আল্লাহ তাআলাকে সিজদা করি, ফেরেশতারাও সিজদা করছিল, মনে আছে? মনে নাই, ভুলে গেছে। ফেরেশতারাও সিজদা করছে, আমরাও সিজদা করি। আমরা আর ফেরেশতা দুই দলে মিলে এক দল। বলেন, দুই দলে মিলে এক দল। ফেরেশতারা সিজদা করছে, আমরাও করি। আমরা হইলাম আল্লাহর দলে। সুবহানাল্লাহ কয় না? যারা সিজদা করে তারা কার দলের? আল্লাহর দলের। আরেকটু বলেন, আল্লাহর দলের। আরেকটু বলেন। হ্যাঁ মুসলমান ভাইরা আমার, চুরখায়ের ভাইরা, দেখবো কোরআন আওয়াজ কি খেরের মতো শুকায় গেছে নাকি? এই দুনিয়াতে যারা আল্লাহ তাআলাকে সিজদা করে না, তাদের নেতার নামটা আস্তে করে বলবেন, শয়তান। আরেকটু বলেন, শয়তান। খুব খুশি লাগতেছে, আরেকটু বলেন, শয়তান। বেনামাজিদের নেতার নাম ইবলিস। আরেকটু বলেন, বেনামাজিদের নেতার নাম ইবলিস। আরেকটু বলেন, ইবলিস। জোরছে বলেন, ইবলিস। খাইছে না, ইবলিস। শক্তি নাই, ইবলিস। বেনামাজিদের নেতার নাম ইবলিস। কথা বলেন ঠিক না? ঠিক। ও মুসলমান, আমাদের সমাজে মিছিল হয়, বল্টু ভাই যেখানে, আমরা আছি সেখানে। বলেন ঠিক না? ঠিক। বল্টু হচ্ছে নেতা, বল্টু হলো নেতা, আর আমরা আছি সেখানে, তারা হলো কর্মী। বলে তারা কি? তার মানে শিখলাম কি, নেতা যেখানে, কর্মী। কথা ঠিক না বেটি? এবার বলুন তো শুনি, আর একটু জবাব দেন, বেনামাজিদের নেতার নামটা জানি কি? আর একটু আস্তে করে বলেন। এই দুনিয়াতে ইবলিসের কর্মী তারা, নামাজ পড়ে না। কথা ঠিক না বেটি? আল্লাহ তাআলা ইবলিসকে জান্নাতুল ফিরদাউস দিবেন। কোথায় দিবেন? আরেকটু আস্তে বলেন আব্বু। আরেকটু বলেন, কোথায় দিবেন? তার মানে ইবলিসের বাড়ি জাহান্নাম। কথা ঠিক? ইবলিসের বাড়ি, বলেন ইবলিসের বাড়ি জাহান্নাম। ও আমার চুরখায়ের ভাড়া, একটু মেধা খাটাইয়া জবাবটা দেন তো শুনি। বেনামাজিদের নেতা ইবলিস যদি জাহান্নামে যায়, তার বেনামাজি কর্মীগুলি কোথায় যাবে? জাহান্নামে। আরেকটু বলেন, জাহান্নামে। তার মানে হলো দুনিয়াতে যারা নামাজ পড়ে না, তারাই তো দেখা যায় শয়তানের দলে লোক। শয়তানের দল কারা? বেনামাজি যারা। শয়তানের দলের লোক কারা? নামাজ পড়ে না যারা। একমত নাকি দ্বিমত? আরেকটু আস্তে করে বলেন। এবার বলেন, আমরা কার দলে যাইতে চাই? আল্লাহর দলে যাইতে হলে কি ধরতে হবে? একটু জবাব চাই সকলের কাছ থেকে, কি ধরতে হবে? নামাজ ধরতে হবে। নামাজি যারা আল্লাহর দলের লোক তারা, নামাজ পড়ে না যারা শয়তানের কর্মী তারা। আরো দরকার আছে? আচ্ছা, বললাম না এখন অবস্থা আছে না গো। আমার কম্পিটিশন শুরু হয়েছে, বুঝছে? এই জন্য খুব বিপদে আছে। আল্লাহ অনেক দিনে, আল্লাহ তাআলা কবুল করুন। চিৎকার দিয়ে বলি আমিন। প্রিয় উপস্থিতি,
যারা নামাজ পড়ে না তারা হলো শয়তানের দলের লোক। কথা পাইছেন তো? ঠিক মতো বুঝে পাইছেন তো? আমার ভাইরা, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একটা ঘটনা বলে শেষ করে দিচ্ছি। মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাইতেছেন, আল্লাহ তাআলার সঙ্গে যে কথা বলবেন। রাস্তার পাশে দাঁড়িয়ে আছে শয়তান, খুব গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। এর পাশে কথা বলেন, যুবক ভাইরা, এর সামনে যে কথা বলেন। আমার ভাইরা, ইবলিস মূসা নবীকে ডাক দিয়া বলতেছে, ও আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম, কোথায় যান, কোথায় যান? তুর পাহাড়ে যাই, আল্লাহ তাআলার সঙ্গে যে কথা বলবেন। মূসা নবী গো, ভালো সময় আপনার সঙ্গে আমার দেখা হয়ে গেছে। আমার ছোট্ট একটা দাবি আছে, গভীর মনোযোগ দিয়ে শুনেন। শয়তানের দাবিটা কি? মূসা নবী, আমি তওবা করতে চাই। কে তওবা করবে আব্বু? শয়তান বলতেছে, ও আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম, আমি তওবা করতে চাই। তওবা বলুন, আল্লাহ তাআলার কাছে আমার এই দাবিটা বলবেন কিনা? হ্যাঁ বলবো। শুধুমাত্র জিজ্ঞেস করে নিবেন কিভাবে তওবা করলে আল্লাহ তাআলা আমার তওবাটা কবুল করবেন। হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে মূসা আলাইহিস সালাম শয়তানের দাবিটা ভুলে গেছেন, বিদায় নিয়ে চলে আসতেছেন। এমন সময় আল্লাহ তাআলা স্মরণ করে দেন, মূসা গো, তুমি যখন তুর পাহাড়ে আসো, কেউ কি তোমার কাছে কোনো দাবি করেছিল কিনা? মূসা নবী বলতেছেন, হায় হায় হায়, আমার রব, আমার আল্লাহ শয়তান একটা দাবি করছে, আমি তো তার দাবিটা ভুলে গেছি। বলো কি দাবি করছে? ওগো আল্লাহ, শয়তান তওবা করতে চায়। তওবা কি করতে চায়? শয়তান তওবা করতে চায়। রব্বুল আলামিন কিভাবে তওবা করলে আপনি তার তওবা কবুল করবেন, একটু নিয়মটা জানিয়ে দেন। আল্লাহ তাআলা সাফ সাফ একটা জবাব দিয়েছেন, মূসা এত খুশি হও না, শয়তান এটাও তোমার সাথে একটা শয়তানি করছে। কি করছে আপু? শয়তানি করছে। কিন্তু মূসা নবী মানতে নারাজ। আল্লাহ গো, শয়তান বলছে তওবা করব, আপনি না করেন কেন? আপনিও তো না করেন কেন? মূসা নবী অধিকার খাটাইয়া কথা বলতেন। আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে মূসা, তুমি এত করে বলতেছো, আমি শয়তানের তওবা কবুল করব, শর্ত আছে একটা। বলেন আব্বু? একটা। আর কি বলেন? একটা। কষ্ট হচ্ছে না? বলেন আল্লাহ শর্তটা কি? ওগো মূসা, সমস্ত ফেরেশতাদেরকে আমি দাওয়াত করছি, সব ফেরেশতারা আসছে, এই ইবলিসও আসছিল। তখন সমস্ত ফেরেশতাদের সামনে আমি আদমকে শোয়াই রেখে তার নাক দিয়ে রূহটা ঢুকায় দিয়ে আমি তাকে জিন্দা করছি। জিন্দা করার পর সকল ফেরেশতাদেরকে বলছি সিজদা করার জন্য, সবাই সিজদা করছে, কিন্তু এই ইবলিস সিজদা করে না। মনে আছে? মনে আছে তো? ওগো মূসা, এই সিজদাটা পাওনা রইছে, এই সিজদাটা পাওনা আছে। আমার ভাইরা, মূসা নবীকে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, ওগো মূসা, শয়তানকে বলবা এই সিজদাটা কাজা করতে হবে। কাজা, আদম নবীর কবরের পাশে যাইয়া সিজদাটা করতে হবে, কেননা আদম নবী তখন দুনিয়ায় নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসতেছেন, শয়তান দাঁড়িয়ে আছে। আল্লাহ বাঁচাইছে। আল্লাহ গো, কি বক্তা আছে, বাসিও ফেল। জানেন না তো, আমার মতন গেরগেরা না, কিন্তু আমারও গেরগেরা ছিল না। এই প্রত্যেক রাত্রে 2টা 3টা করতে করতে শেষ। আল্লাহ তাআলা যেন একটু বালা করে দিত, আস্তে করে আমিন। আমিন। বেশি উচ্চ স্বরে কন্যা যাতে আবার কষ্ট না হয়। আরেকবার বলেন আমিন। আমার ভাইরা, খুব গভীর মনোযোগ, মাত্র আর কয়েকটা মিনিট, হুজুর চলে আসছে।
এগো আমার ভাই, মুসা আলাইহিস সালাম ফিরে আসতেছেন, শয়তান দাঁড়িয়ে আছে। শয়তান জিজ্ঞেস করতেছে, আমার দাবিটা বলছিলেন কিনা? হ্যাঁ বলছি। তোর কপাল ভালো, আল্লাহ তোর তওবা কবুল করব, তবে শর্ত আছে একটা। এমনি শয়তান কিছুটা বেহামাস, তওবা করবো আমার শর্তকে। আচ্ছা কোন দিকে কি শর্ত? বাবা আদমকে যখন জিন্দা করলো, সকলকে সিজদা করতে বলছিল, তুইও তো আসলি না, তুই করছিলি না। আল্লাহ তাআলা বলছেন ওই সিজদাটা কাজা করতে হবে। গরম তেলে বেগুন ঢেলে দিলে যেমনি ভাবে তেলে বেগুনে জ্বলে উঠে, মিস্টার শয়তান মেয়েও ঠিক তেমনি ভাবে জ্বলে উঠছে। বলতেছে, যে মানুষটাকে আমি জিন্দা থাকতে সিজদা করি নাই, মরার পরে তার কবরে সিজদা করতে পারবো না। মুসা নবী গো, আমার তওবার দরকার নাই, আপনার পথে আপনি যান, আমার পথে আমি যাই। কি শিখলাম? এখান থেকে দুইটা শিক্ষণীয় বিষয় বের করতেছি, গভীর মনোযোগ। মুসলমান ভাইয়ের, আবার প্রমাণিত হয়ে গেল শয়তান সিজদা করতে পারে না। এই দুনিয়াতে শয়তানের বন্ধু তারা, এই দুনিয়াতে শয়তানের দুষ্ট তারা, এই দুনিয়াতে শয়তানের মুরিদ তারা, আল্লাহ তাআলাকে সিজদা করতে পারে না যারা। কথা ঠিক না ঠিক? আর যারা সিজদা করতে পারে না তারাই হলো কার দলে? আল্লাহ আজকে করে শয়তানের দলে। পাশে আছে হুঁজা গো, কার দলে? শয়তানের। ওগো আমার ভাইরা, এক কবি বলেন, যে জন নামাজ পড়ে না, বলেন, যে জন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা। ঠিক না বেঠিক? বলেন, যে জন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা। একবার আসুক কবরে তাকে দেখাবো মজা। বেনামাজি কবরে যাইতেই মজা, তার মানে কি? দেশি মুরগির রান নাকি মুগর? মুসলমান ভাইয়ের আমার, দ্বিতীয় শিক্ষাটা হলো এই, শয়তান তাকে যখন বলা হলো আদম নবীর কবরের পাশে যায় সিজদা করার জন্য, সে আবার যুক্তি প্রদর্শন করলো, না না না, যে মানুষটাকে আমি জিন্দা থাকতে সিজদা করি নাই, সেই মানুষটাকে আমি মরার পরে কবরে সিজদা করতে পারবো না। কিন্তু দেখেন আজকে আমার সমাজের মানুষদেরকে, শয়তান কবরে যায় সিজদা করে নাই, কিন্তু আমার সমাজের বহু মানুষ মাজারে যায় মান্নত করে সিজদাও। কথা ঠিক না বেটে? সিজদার মালিক কে? একটু আস্তে বলেন, কে? আরেকবার বলেন, কে? কোন পীর, জিন্দা পীর, মরা পীর, মাজারিয়া পীর কেউ সিজদা নিতে পারে না। যে সিজদা নিবে আর করবে দুইটাই কাফের। কেন? সিজদার মালিক আল্লাহ। আরেকটু আস্তে বলেন, কে? আজ থেকে যত সিজদা করব কাকে? আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করব না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, ছোট্ট একটা আমল দিয়ে বিদায় নিচ্ছি। চারটি আমলের সহিত যদি এক ওয়াক্ত নামাজ পড়তে পারি, আল্লাহর নবী বলেন, ওরে আমার উম্মত, তোমার এক ওয়াক্ত নামাজের বিনিময়ে 607 ওয়াক্ত নামাজের সওয়াব। আর একটু আস্তে। প্রথম আল্লাহ তাআলা কোরআন থেকে দলিল দেন, মা জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার বান্দারা, তোমরা যখন খুশি হইয়া একটা সওয়াবের কাজ করো, নেক আমল করো, কয়টা? বলেন বলেন, কয়টা? জবাব চাই, কয়টা? আল্লাহ নবী বলেন, কোরআন মাজিদ থেকে প্রমাণ দেওয়া হয়, আল্লাহ তাআলা তোমাকে সঙ্গে সঙ্গে 10টা সওয়াব বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। এক ওয়াক্ত নামাজ পড়লে 10 ওয়াক্তের সওয়াব। বলেন তো কত? আরেকটু বলেন, আরেকটু বলেন, একটু মিছিল হবে, কত ওয়াক্ত? আমার ভাইরা, দ্রুত গতিতে বলছি, হুজুর চলে আসছেন। নাম্বার 2, কোরআন মাজিদে বলছেন আল্লাহ তাআলা, ওয়ারকাউ মা'আর রাকিঈন,
তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। এই আয়াতটার আলোকে নবীজি একটা হাদিস বর্ণনা করেন, সালাতুল জামাআতি তাফদুলু সালাতিল ফারদি বি27 দারাজা। পরে আমার উম্মত, তোমরা জামাতের সাথে নামাজ পড়বা। জামাতের সাথে যদি এক ওয়াক্ত নামাজ পড়তে পারো, আল্লাহ তাআলা তোমাকে আরো 27 ওয়াক্ত নামাজের সওয়াব বাড়াইয়া দিবে। কত ওয়াক্ত? বলেন বলেন, কত? জামাতে কত? 27। এবার বলেন, জামাতের আরেকটা ছোট্ট উপকারিতা আছে। ও চুরখাইয়ের ভাইরা, আপনি যদি এক বস্তা চিটা চুরখাই বাজারে নিয়ে যান, চিটা ছিলেন নাকি সুসা ছিলেন? চিটা যদি বাজারে নিয়ে যান, ধান মহালে যখন কেউ কিনতে আসবে এবং চাপ দেয়া দেখে নরম লাগলে চিটা বলবে, ও সিটারের ঘরের সিটার, চিটা নিয়ে আসছিস বাজারে বেচার জন্য, কিলানি শুরু হয়ে যাবে কিনা? এবার আপনি 1 নাম্বার ধান বাজারে নিয়ে গেছেন, 1 নাম্বার ধানের সঙ্গে যে কয়েকটা চিটা চলে যায়, ধানের যে দাম চিটারও সেই দাম। অর্থাৎ জামাতের সাথে যখন আপনি নামাজটা পড়বেন গো আমার ভাইয়েরা, তখন ইমাম সাহেব হুজুরের নামাজ, আপনাদের উপস্থাপক মাওলানা সাহেবের নামাজ, ওনাদের নামাজ হলো ধানের মতো, আমার নামাজটা যদি হয়ে যায় চিটার মতো, আল্লাহ তাআলা ধান মার্কার নামাজের সাথে আমার চিটা মার্কা নামাজটাকেও একই দামে কিনে নিবে। নামাজ পড়লে 10, জামাতে পড়লে 27। ওগো আমার ভাইরা, 3 নাম্বার পয়েন্ট হলো, আল্লাহ নবী বলতেছেন, আমার উম্মতরে তুমি মিসওয়াক করবা। মিসওয়াক যদি মিসওয়াক করে এক ওয়াক্ত নামাজ পড়তে পারো, আল্লাহ নবী বলতেছেন, শুনো, মিসওয়াক যদি করতে পারো তোমার জন্য 2টা পুরস্কার। 1 নাম্বার পুরস্কার, মিসওয়াক করতে করতে যদি আমার কোনো উম্মত মারা যায়, 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা তাকে ঈমানের সাথে মওত দিবে। নাম্বার 2, যে ব্যক্তি মিসওয়াক করে এক ওয়াক্ত নামাজ পড়তে পারবে গো, আল্লাহ তাআলা তার প্রতি এত খুশি হন, ডান পাশের ফেরেশতাকে ডাক দেয়া বলেন, আমার যে বান্দা মিসওয়াক করে এক ওয়াক্ত নামাজ পড়ছে, তাকে আরো 70 ওয়াক্ত নামাজের সওয়াব বাড়াইয়া দে। তার কষ্টে কত হলো? 10, 27, 70, 107। বলেন 107। আল্লাহ নবী বলতেছেন, আমার উম্মতরে তোমরা মসজিদে যে নামাজ পড়বা, বাড়িতে না, কোথায়? মসজিদে। সবাই বলেন, আর একটু জবানটা খুলে বলেন, কোথায় পড়বেন? মসজিদে যাইয়া যদি তুমি এক ওয়াক্ত নামাজ পড়তে পারো রে উম্মত, ওরে উম্মত শুনো, মনোযোগ দিয়ে শোনো, আমার উম্মত মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। তুমি যখন মসজিদে যাও, মসজিদ কার বাড়ি? আর একটু আসতে বলেন। সবচেয়ে প্রিয় জায়গাটার নাম মসজিদ। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ তাআলার নিকট সবচেয়ে দামি জায়গা, প্রিয় জায়গা মসজিদ, নিকৃষ্ট জায়গা বাজার। আল্লাহ নবী বলতেছেন, আমার কোন উম্মত যখন মসজিদে যাইয়া এক ওয়াক্ত নামাজ পড়তে পারে, আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে তার আমলনামায় এক ওয়াক্ত নামাজের বিনিময়ে, রেডি, সর্বোচ্চ ভলিউমে দেখবো খেরের মতো শুকায় গেছে নাকি তাজা আছে গলার আওয়াজ। আল্লাহ নবী বলতেছেন, আমার উম্মত রে, তুমি যখন মসজিদে যাইয়া এক ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দেয়া বলেন, আমার বান্দার আমলনামায় এক ওয়াক্ত নামাজের বিনিময়ে আরো 500 ওয়াক্ত নামাজের সওয়াব বাড়াইয়া দাও। কত? 500। এবার একটা ছোট্ট করে মিছিল হবে, যেহেতু 12 তারিখ নির্বাচন, আজকে থেকে মিছিল শুরু হয়েছে, দিকে আসছে, আমরাও শুরু করে দিতেছি। নামাজ পড়লে কত? 10। আর একটু হয়েছে না? খাইছে না? সত্যি নাই? জামাতে পড়লে 27। বলেন জামাতে। আর একবার জোরছে বলো। মেসওয়াক করলে 70। মেসওয়াক জোরছে বলো। এবার মসজিদে যায় নামাজ পড়লে এক ওয়াক্তে 500। মসজিদে 500 হইছে না? জোরছে বলেন। মোট 607। বলেন আমলটা ধরবো না ছাড়বো? হবে মারা যাওয়ার পরে নাকি আজকে? আল্লাহ কবুল করুন, চিৎকার দেয়া বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।